আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। বিষয়ে কয় আপনি অ্যারেস্ট, আমি যে গেলাম খিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54। তারপর অধ্যাপক গোলাম রব্বানী কি বলছেন? যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। বাংলাদেশে এখনো পর্যন্ত বহু ছাত্র নাকি নিখোঁজ আছে। 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা। তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে মেয়েদের ওপর হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল, তা গোটা জাতি দেখেছে। এতে করে দেশের সাধারণ এক মুগ্ধের মৃত্যু হয়েছে। আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে। বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয়। ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। আমাদের তুমি রিয়েলিটি মানে তুমি রিয়েলিটি মানে বলে বাবা আমার 500 টাকা পাঠা, আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে। আমি যদি চাকরি একটা না পাই এর দায়ভার কে নিবে? সরকার নিবে? যারা এসিতে গাড়িতে ঘুরে বেড়ায় তারা নিবে? যারা প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকলের রাস্তাতে ঘুরে বেড়ায় তারা নিবে? রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে হেঁটে পর্যন্ত গেছি, 10 টাকার জন্য আমরা একবার না খাই, আমাদের দায়ভার কে নিবে? তুমি রিয়েলিটি মানে না। কারণ আমি জানি 12টা তোমার বেজে গেছে। তুমি রিয়েলিটি মানে বাঁচাও, কারণ আমি জানি 12টা তোমার বেজে গেছে। আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো, তখন আমি বুক উঁচু করে বলতে পারছি। So definitely I am with the students. তুমি রিয়েলিটি মানে বাঁচাও, কারণ আমি জানি 12টা তোমার বেজে গেছে।
রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে বাঁচাও, কারণ আমি জানি 12টা তোমার বেজে গেছে।